সিলেটের পাথর লুটের ৮০ কোটি টাকার কমিশন সরাসরি ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটে, যার মধ্যে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, এসিল্যান্ড, সিভিল প্রশাসন, ওসি, সার্কেল এসপি, কোম্পানিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ৪ জন ইওনোর সরাসরি মদত ছিল পাথর লুটপাটে। ট্রাক প্রতি ৫,০০০ এবং নৌকা প্রতি ৫০০ টাকা যেত ইওনোর পকেটে। এই লুটের টাকার ভাগ পেতেন এসিল্যান্ডও। ট্রাক প্রতি ১০,০০০ নিতেন ওসি, যার ভাগ পেতেন সার্কেল এসপি ও এসপি। পুলিশের ভাগের টাকা আদায় হতো সোর্স এবং ৬ বিট অফিসের কর্মকর্তাদের মাধ্যমে। পাথর লুটপাটে যেন অভিযান চালানো না হয় সেই শর্তে টাকার ভাগ পেত সিভিল প্রশাসনও। এছাড়া সিলেট ডিবি পুলিশেও যেত টাকার ভাগ। পুলিশের বিশেষায়িত শাখা পিআইও, যারা পুলিশের দুর্নীতির খুঁজে দেখত, তারাও ভাগ ছেড়ে দেয়নি। এছাড়া নৌকা প্রতি ৫০০ টাকা করে কমিশন নিয়েছেন বিজিবির কোম্পানি কমান্ডার ইকবাল হোসেন। পাথরের টাক না আটকানো, অভিযান না চালানো এবং পাথর উত্তোলনে বাধা প্রদান না করা, এই ৩ শর্তে পুলিশকে দেওয়া হতো ট্রাক প্রতি ১০,০০০ করে টাকা। সব মিলিয়ে ৪ কোটি ঘনফুট পাথর লুটপাটের পুরো কমিশন ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটেই। এছাড়াও আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির ৩১ নেতাকর্মী সহ ৪২ জন সরাসরি জড়িত ছিলেন পাথর লুটে। কালবেলা নিজস্ব অনুসন্ধান, দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রীয় বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে এসেছে এসব তথ্য। সিলেটের সাদাপাথর, জাফলং, বিছানাকান্দি ও উমাদছড়া পর্যটন কেন্দ্র থেকে ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় ৪ কোটি ঘনফুট পাথর লুটপাট হয়েছে। বিষয়টি নিয়ে শুরু থেকেই সংবাদ প্রকাশ করে আসছে কালবেলা, তবে তাতে কর্ণপাত করেনি সিলেটের প্রশাসন। তবে লুটপাট শেষে সরব হয় তারা। শুরু হয় আইওয়াশ অভিযান। তবে অভিযানে এখন পর্যন্ত লুট হওয়া ২% পাথরও উদ্ধার করতে পারেনি প্রশাসন। ব্যাপক সমালোচনার মুখে জড়িতদের শনাক্তে তদন্তে নামে রাষ্ট্রীয় একাধিক গোয়েন্দা সংস্থা। সেসব সংস্থার তদন্ত ও কালবেলা নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। দুর্নীতি দমন কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রশাসন এবং প্রভাবশালী ব্যক্তিবর্গের ইন্ধন ও সরাসরি সম্পৃক্ততায় রাষ্ট্রীয় সম্পদ তথা কয়েক শত কোটি টাকা মূল্যের পাথর উত্তোলন করে তা সরিয়ে নেওয়া হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, প্রতি টাকে ৫০০ ঘনফুট পাথর সরিয়ে নেওয়া হতো। প্রতি ঘনফুট হিসাব করা হতো ১৮২ টাকা করে। সেই হিসাবে প্রতি টাক পাথরের দাম পড়ে ৯১,০০০ টাকা। এখান থেকে ট্রাক প্রতি ১০,০০০ টাকা যেত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় ওসি, এসপি সহ থানা পুলিশ ও ডিবির পকেটে। এছাড়াও প্রত্যেক বারকি নৌকা থেকে তোলা হতো ১,০০০ টাকা। জেলা প্রশাসক ও থানা পুলিশের মধ্যে ৫,০০০ টাকা করে ভাগ হতো। এছাড়াও তারা নৌকা প্রতি ৫০০ টাকা করে পেতেন। এর মধ্যে ভাগ পেতেন জেলা প্রশাসক স্বয়ং নিজে, ইওনো, এসিল্যান্ড ও তহসিলদার। এদিকে তদন্তে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। এছাড়া পাথর লুটে সরাসরি ৪ জন ইওনো জড়িত। তারা হলেন উপজেলা নির্বাহী